ভাই 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 ম্যাচের কথা পরে, জাস্ট আপনাদেরকে আগে আমি একটা জিনিস দেখাই। আকাশ ছোঁয়া, আকাশ ছোঁয়া। ভাই লিটারালি আই ওয়াজ দিস কাইন্ড অফ হ্যাপি যখন আমি দেখলাম যে ফেরান তোরেস বার্সেলোনার হয়ে গোল করছে। লিটারালি আমি না, আমার মনে হয় যে যতগুলা কুলার্স কালকে খেলাটা দেখছে এবং যত ফুটবল ফ্যানই কালকে খেলাটা দেখছে, তারা কেউই যখন লাইন আপে ফেরান তোরেসকে দেখছে কেউই এক্সপেক্ট করে নাই যে ফেরান তোরেস আজকে গোল করবে। এবং সে শুধু গোল করে নাই, যদি কেউ চিন্তা করে থাকে যে হ্যাঁ হয়তো একটা গোল আসতে পারে, বাট কেউ চিন্তা করে নাই যে সে একটা ব্রেস মেরে দিবে। এর উপর আরও কেউ চিন্তা করে নাই যে ওই যে অফসাইড, একটা কন্ট্রোভার্সিয়াল অফসাইড, ওইটা যদি বাদ পড়তো, ওইটা বাদ দিলে বা ওইটা যদি গোল হয়ে যেত, তাহলে সে একটা হ্যাট্রিক পর্যন্ত করে ফেলতো। আমি তো মনে মনে ভেবেই নিয়েছি যে সে একটা হ্যাট্রিক করেই ফেলছে। আমি মনের দিক থেকে মেনে নিয়েছি ফেরান তোরেস একটা হ্যাট্রিক করে ফেলছে, যার কারণে সেকেন্ড গোল হওয়ার পর আমি কমেন্ট করছিলাম যে আজকে যদি ফেরান তোরেস হ্যাট্রিক করে তাহলে আমি আকাশ ছোঁয়া এই মুভগুলো করবো, এবং আমি করে দেখাইছি। আমি আমার কথা রাখছি। ফেরান তোরেস আমাদের হয়ে গেছে ভাই। ভাই হোয়াট এ রিডেমশন ভাই, চিন্তা করে দেখছেন ফেরান তোরেস গোল করতেছে, এবং যে মাত্র ফেরান তোরেস কোনো দলের এগেনস্টে গোল করবে এবং সেটা একদম খেলার ফার্স্ট হাফে, ধরে নিতে হবে যে আমাদের অপোনেন্ট পুরা কুকড। যেদিন ফেরান তোরেস ফর্মে আসে ওই দিন আসলে আর কিচ্ছু থাকে না, এবং আমি আশা করতেছি যে নেক্সট অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে ম্যাচে যাতে প্লিজ ফেরান তোরেস এই ফর্মে থাকে। সে যদি ফার্স্টে থেকে স্টার্ট নাও করে, সেকেন্ড হাফে যদি সে নামবে এটা ফর শিওর, এবং নামার পর সে যাতে এরকম ফর্মটা সে বজায় রাখতে পারে। ভাই ওর ফর্মে আসাটা ভাই কি পরিমাণ জরুরি, এটা আসলে আই কান্ট এক্সপ্লেন। বাট ওর কথা বাদ দিলে যেভাবে ম্যাচটা গেছে এবং দ্য ওয়ে লামিন ইয়ামাল এইট এসপানিওল ইয়েস্টারডে, এরকম তো ভাই যেভাবে সে তাদের পুরা লেফট উইং, তাদের লেফট উইং আমাদের রাইট উইং, যেভাবে সে নাচাইছে, এভাবে আসলে কেউ কাউরে নাচাইতে পারে না। যত বড় ডান্সের শিক্ষকই হোক, রেমু ডেসোজা হোক আর ডি হোক, ধর্মেশ হোক, যেই হোক, এভাবে কেউ কাউরে নাচাইতে পারে না যেভাবে লামিন ইয়ামাল কালকে নাচাইছে। ভাই লিটারালি ও যেভাবে ড্রিবল করতেছিল, স্পানিওলের প্লেয়াররা কোনো মানে আন্দাজে করতে পারতেছিল না যে কোন জায়গা থেকে বল আসবে। এবং ব্রো প্লেড আ মাস্টার স্ট্রোক, 2টা অ্যাসিস্ট, একটা গোল, ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স বিফোর দ্য অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচ। শেষ 4-1 গোলে আমরা স্প্যানিওলরে হারাইছি, এবং স্প্যানিওল এমন একটা দল যারা আসলে মানে কোনো জাতের মধ্যেও পড়ে না, ওদেরকে আমরা এভাবে ফালাই দিছি ভাই, আমাদের নগর প্রতিদ্বন্দ্বী। এখন দেখেন ম্যাচ নিয়ে যদি কথাবার্তা বলি, ম্যাচের পজিটিভ নেগেটিভ দুই ধরনের ইম্প্যাক্টই আমাদের মধ্যে আসছে, এবং সামনের ম্যাচগুলো তো ইম্প্যাক্টগুলো আমাদের থাকবে। আসেন সবার আগে পজিটিভ নিয়ে কথা বলি, কারণ এই উইকটা বার্সেলোনা ফ্যানদের জন্য অনেক বেশি পজিটিভ গেছে, কারণ তারা অনেক বেশি মজা নিতে পারছে, অনেক বেশি মজা করতে পারছে। ফার্স্ট অফ অল রিয়াল মাদ্রিদ পয়েন্ট ড্রপ করছে এবং আমাদেরকে একটা সুযোগ দিয়েছে যাতে আমরা তাদের থেকে 9 পয়েন্টের একটা ডিফারেন্সে যাইতে পারি, এবং আমাদের প্লেয়াররা ফুললি সেটা ইউটিলাইজ করছে। এবং আমি পার্সোনালি থ্যাঙ্কফুল টু হ্যান্সি ফ্লিক যে সে ওই রকম কোনো ডিসিশন নেয় নাই যেভাবে আমরা পয়েন্ট ড্রপ করতে পারি। সে একটা ফুললি ফিটেড এবং একটা শক্তিশালী 11 নামাইছে, যেখানে লামিন ইয়ামাল, পেদ্রি, গাবি, ফার্মিন, আরাহো, জেরার্ড মার্টিন, পাও কুবার্সি, বালদে, জোয়ান গার্সিয়া সবাই স্টার্ট করতেছিল, এরিক গার্সিয়া, তো সবাই স্টার্ট করতেছিল। এবং আমার কাছে মনে হচ্ছে যে এটা একদম পারফেক্ট একটা ডিসিশন হয়েছে আমার পার্সোনালি। কারণ দেখেন ভাই, রিয়াল মাদ্রিদ প্রত্যেক দিন আপনার পয়েন্ট ড্রপ করবে না। সো এখন যেহেতু রিয়াল মাদ্রিদ আমাদেরকে একটা সুযোগ দিছে তাদের থেকে আগায় যাওয়ার জন্য, সো আমরা কেন সেটা লুফে নিব না। এখন এই জায়গাটাতে একটা নেগেটিভ ইম্প্যাক্টও আসে, সেটা হচ্ছে আমাদের ম্যাচ শেষ হওয়ার পরেই অ্যাটলেটিকো মাদ্রিদ খেলছে সেভিয়ার এগেনস্ট, এবং সেই ম্যাচে তরমুজ ব্যবসায়ী লিটারালি এমন একটা কাজ করছে, সে তার ফার্স্ট টিমের প্রায় 9 জন প্লেয়ারকে সে বেঞ্চ করাইছে, সে তার বেঞ্চের প্লেয়ারদেরকে খেলাইছে, অ্যান্ড সে নিজে পর্যন্ত রেস্ট দিয়ে দিছে। তরমুজ ব্যবসায়ী কালকে ছিল না ভাই, তরমুজ ব্যবসায়ী কালকে ডাগ আউটে ছিল না, তার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেখানে ছিল। সো দেখেন একটা টিম, আমরা সবাই জানি, আমরা না অ্যাটলেটিকো মাদ্রিদের ফ্যানরাও জানে যে নেক্সট ম্যাচে তারা কোন লেভেলের হারাম বল খেলবে। তারপরও প্রত্যেকটা প্লেয়ারের ফিট রাখার জন্য গ্রিজম্যান বলেন, লুকম্যান বলেন, আলভারেজ বলেন, সবাই এসে বেঞ্চ করাইছে। সো এটা আসলে মানে এটা বিশ্বাস করার মতো না, আনবিলিভেবল জিনিসপাতি। সো ওই জায়গাটা থেকে ওরা একটা ফুললি ফিট একটা স্কোয়াড পাবে, যেটা আমরা পাবো না। এবং এখানে আমার একটা ছোট্ট একটা কথা আছে, দেখেন লামিন ইয়ামালকে স্টার্ট করানোটা কেন জরুরি হয়েছে এবং কেন ঠিক হয়েছে, সেটার ক্ষেত্রে আমার যেটা এক্সপ্লেনেশন হচ্ছে, লামিন ইয়ামাল নিজেই বলে তার রিদমটা কিন্তু ভেঙে যায়। সে এখন যে পারফরমেন্সের মধ্যে আছে, সে অ্যাসিস্ট করতেছে, বলটা চান্স ক্রিয়েট করতেছে, বাট সে গোল পাচ্ছিল না। কালকের ম্যাচে সে গোল পাইছে, সে অ্যাসিস্ট পাইছে, যার কারণে তার মধ্যে একটা রিদম থাকবে, এবং সে সবসময় বলে যে আমি যদি বেঞ্চ থেকে আসি বা সাবস্টিটিউট হিসেবে আসি তো আমার একটা রিদম ভেঙে যায়। সো ওই জায়গাটা থেকে সে কালকের ম্যাচটা ছিল, এবং তার মধ্যে যে কি পরিমাণ কনফিডেন্স বিল্ড আপ হয়েছে এটা আসলে আমার আর বলে দেওয়া লাগবে না। বাট আমার একটা অবজেকশন আছে পেদ্রিকে নিয়ে।
পেদ্রিকে চাইলেই ৪৫ মিনিট বা ৬০ মিনিটের পরে উঠায় নেওয়া যায়, তো যেটা হ্যান্সি ফ্লিক করে নেই। এখন না করার পিছনে রিজনও আছে, কারণ ৫৬ মিনিট বা ৬০ মিনিটের মাথায় কিন্তু স্পানিওল একটা গোল করে বসে এবং সেই গোলের কারণে কিন্তু আমাদের টিম একটু চাপে পড়ে। মাঝখান দিয়ে ৬০ থেকে ৮০ মিনিটের এই যে একটা টাইম স্প্যান গেছে ২০ মিনিটের মতো, ওই ২০ মিনিটটাতে কিন্তু স্পানিওল আমাদেরকে ভালো ডমিনেট করতেছিল এবং আমি ভয় পাচ্ছিলাম যে কোন সময় সেকেন্ড গোলটা আসে। বাট লাস্টের দিকে এসে লামিন ইয়ামালের এক অসাধারণ গোল হয়েছে, তারপর ফ্র্যাঙ্কি ডিয়ং একটা সুন্দর একটা পাস দিছে এবং সেটা থেকে রাশফোর্ড গোল করছে। রাশফোর্ডকে নিয়ে কথা বলে ভাই, ফেরান তোরেস তো কালকে গোল করতেছিল, রাশফোর্ড লিটারালি আমার এত মেজাজ খারাপ হয়েছিল তার ওই মিসটা দেখে, আমি ভাই মানে মাথাই নষ্ট হয়ে গেছিল, লিটারালি মাথা নষ্ট হয়ে গেছিল। বাট লাস্ট পর্যন্ত সে গোল করছে, তারও ফর্মে ফেরাটা জরুরি। অ্যান্ড গাবি কালকে লেফট উইং খেলতেছিল, বাট ভাই লিটারালি ওই প্লেয়ারটা এমন একটা প্লেয়ার, ওরা লেফট উইং বাদে আমি সব জায়গায় দেখছি, ও যখন লেফট উইং খেলতেছিল ওরা লেফট উইং বাদে আমি সব জায়গায় দেখতেছিলাম, কারণ গাবি প্লেয়ারটা এরকম, গাবি মিডফিল্ডার টাইপের প্লেয়ার, তো যার কারণে তার হিট ম্যাপটাও যদি আপনি দেখেন সে ওইরকম ভাবেই কিন্তু সে ঘোরাফেরা করতেছিল, সে একদম ডিফেন্সে চলে যাচ্ছিল, আবার সামনে আসতেছিল, মিড সে কাভার করতেছিল, লেফট উইং থেকে কোনো প্রকার আমাদের জিনিসপাতি আসতেছিল না। এবং এটাই জিনিসটা মেনলি হয়েছে যে লাস্ট ম্যাচে রিয়াল মাদ্রিদ সবকিছু লেফট থেকে অপারেট করতেছিল, বার্সেলোনা রাইট থেকে করতেছিল, দুইজনের একজনের রাইট উইং অফ ছিল আরেকজনের লেফট উইং অফ। বাট যখন ক্যান্সেলও নামছে তখন আমরা আস্তে 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 জিনিসগুলো কোপ আপ করতেছিলাম এবং বেশ ভালো একটা পারফরমেন্স দিছি। এখন যেটা বলতেছিলাম, অনেকে এখন অনেক ধরনের ন্যারেটিভ ছড়াচ্ছে যে বার্সেলোনা শুধু ডোমেস্টিক কাপের জন্যই আগাচ্ছে, বার্সেলোনার এর বাইরে কোনো তাদের ইয়া নেই, কারণ ওরা মারা খায়, এটা সেটা অনেক কথাবার্তা আমি শুনছি। ভাই দেখেন, একটা সিজনের ট্রফি লিস্ট যাওয়ার থেকে একটা ডোমেস্টিক লিগ বলতে কি আপনার যে মেইন লিগ লা লিগা জেতাটা কি গুরুত্বপূর্ণ না? রিয়াল মাদ্রিদ নেক্সট ম্যাচে পয়েন্ট ড্রপ করবে না, সো ওই জন্য আমরা এই ম্যাচটাতে পয়েন্টটা কাভার করে নেওয়া কি আমাদের উচিত না? এই কারণে আমি অ্যাজ এ বার্সেলোনা ফ্যান আমি এটা বিশ্বাস করি যে ফ্লিক একদম সঠিক ডিসিশনে নিয়েছে, কারণ এখন আমাদের প্লেয়ারদের মধ্যে ওই কনফিডেন্সটা আসছে। বার্সেলোনা প্লেয়াররা কিন্তু কনফিডেন্সের উপরে অপারেট করে। আপনি যদি ওই কোপা দেল রের সেকেন্ড লেগের ম্যাচটা দেখেন, ওই ম্যাচটা থেকে আমাদের ৩ গোল দেওয়ার কোনো কথা ছিল, বাট আমরা ৩ গোল দিছি কিসের জেরে? আমরা ৩ গোল দিছি প্রপারলি আমাদের ওই মেন্টালিটির জেরে। এবং কালকে যখন ম্যাচটা জিতছে, আফটার দ্য ম্যাচ প্লেয়াররা সাপোর্টারদের সাথে গেছে এবং সেখানে সাপোর্টাররা বারবার চ্যান্ট করতেছিল যে ইয়েস উই ক্যান, স্প্যানিশে বলতেছিল সি ফিউদে বা ফিউদে সি কিছু একটা বলতেছিল। সো ওই জিনিসগুলোই কিন্তু মোটিভেট করতেছে, যার কারণে আমরা যাবো মেট্রোপলিটানোতে এবং সেখানে আমরা কিছু একটা করতে পারি। এখন দেখেন, পার্সোনালি আই ডোন্ট থিঙ্ক যে রেমন্তাদা হবে। আমি জানি যে তরমুজ ব্যবসায়ী কি করবে, সেদিন সে ওয়াল পারলে একটা ওয়াল দাঁড় করে দিবে। মুসো নামের একটা প্লেয়ার, এখন দেখেন এই প্লেয়ারটাকে দেখে আমি খুশি হচ্ছি কারণ সে আর্জেন্টাইন, আবার আমি এটা দেখে দুঃখিত হচ্ছি যে সে অ্যাথলেটিকো মাদ্রিদের প্লেয়ার। যে পরিমাণ সে শর্ট স্টপ করতেছে, অবল্যাকটা সে লিটারালি বেঞ্চ করায় দিছে। অবল্যাক সামনে যদি ফেরতও আসে সে পারবে না, মুসোই হবে অ্যাথলেটিকো মাদ্রিদের মেইন গোলকিপার, এটা আপনি দেখে রাখেন। সো ওই জায়গাটা থেকে আমি দেখতেছি যে ফুললি একটা হারাম বল আসতেছে, বাট তাও উম্মিদ মে কায়ার হ্যাঁ জিন্দেগি বা এরকম কিছু একটা বলে তো ভাই, উম্মিদ মে খাড়ি হ্যাঁ জিন্দেগি, সো ওইটাই আমরা উম্মিদ মে হি খাড়ে হ্যাঁ। সো দেখা যাক কি হয়। বাট লাস্ট ম্যাচ মানে আমার কাছে সেরা লাগছে ভাই, মানে লামিন ইয়ামালের থেকে আমি এক্সপেক্ট করছি, বাট ফেরান তোরেসের থেকে এক্সপেক্ট করি না, যার কারণে লামিন ইয়ামালকে এমবিপি দেওয়া হলো। আমার কাছে আমি পার্সোনালি আমার এমবিপি হচ্ছে ফেরান তোরেস, অ্যান্ড আমি চাই নেক্সট ম্যাচে সে এরকম পারফরমেন্স বজায় রাখুক, অ্যাথলেটিকো মাদ্রিদকে সে কিছু একটা করুক। ভাই পুরো সিজন তুমি অনেক হাঁকছো ভাই, নেক্সট ম্যাচে ভাই প্লিজ এমন একটা পারফরমেন্স দাও যে আমরা গর্বের সুরে বলতে পারি যে তোমাদের যদি কিলিয়ান এমবাপে থাকে, আমাদের আছে ফেরান তোরেস। প্লিজ ভাই, প্লিজ কিছু একটা ঘুরাতে ভাই, কিছু একটা। সো আপনার কাছে ম্যাচটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে পারেন, এবং পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।